হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 66 ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব। আজকে আমরা 8 দাগের অঙ্কটি করব। আমি আমার তামার তার বেঁকে অনেকের মতো বর্গাকার বানাতে পারলাম না। এটি আয়তাকার হয়ে গেল। এর দৈর্ঘ্য ও প্রস্থ আলাদা। যেমন বর্গাকার ছবির ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ একই। দেখো, দৈর্ঘ্য যতটুকু দূরত্ব, প্রস্থও কিন্তু ততটুকুই দূরত্ব। এই আয়তাকার চিত্রের পরিসীমা মাপার চেষ্টা করি। তাহলে একটি তার বেঁকিয়ে এরকম আয়তাকার, যেমন আমাদের খাতা, বই, মোবাইল, এগুলো কিন্তু প্রত্যেকটি আয়তাকার। যেমন একটি দেশলাই আমরা সাধারণত দেখি, এটা কিন্তু আয়তাকার। কেন? এর দৈর্ঘ্য কিন্তু বেশি আর প্রস্থ কম। তাহলে এগুলো প্রত্যেকটা ছবি কিন্তু আয়তাকার। ঠিক একইভাবে ধরে নাও একটি তামার তার, এটাকে আমরা বেঁকিয়ে নেব। তাহলে এই বরাবর যদি আমি তারটিকে এইভাবে বেঁকে নিই, আয়তাকারের শেপ দেব। তাহলে দেখো, অনেকটা কিন্তু আয়তাকারের মতো পেলাম। ওকে, এটা জাস্ট বোঝানোর জন্য আমি এটি তার নিয়েছি। তাহলে দেখো, এর দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম। আর প্রস্থ সবসময় কিন্তু সমান হবে, দৈর্ঘ্য কিন্তু সবসময় সমানই হবে। ধরি এখানে এই যে দৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য বলবো। ধরি দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। এখানে একক আমরা সেমি ব্যবহার করছি। সেমিকে আমরা সেন্টিমিটার, ফুল ফর্ম হচ্ছে, পুরো কথার অর্থ হচ্ছে সেন্টিমিটার। দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। আর প্রস্থ যেহেতু কম, দেখো দৈর্ঘ্যের থেকে ছোট, তাহলে সেখানে কিন্তু আমরা ওয়াই চল নেব, অর্থাৎ ওয়াই সেন্টিমিটার। তাহলে তামার আয়তাকার চিত্রের পরিসীমা। এবার পরিসীমা কি করে বের করতে হয় দেখো। ধরে নাও আমি এই ছবিটা করছি না, আমি পাশে আরেকটি ছবি ধরে নাও এভাবে অঙ্কন করি। এটি একটি আয়তাকার ছবি। এবার এই বিন্দু, এটাকে শীর্ষবিন্দু বলা হয় এটাকে। এই বিন্দুটার নাম দিলাম এ, এই শীর্ষবিন্দুটির নাম দিলাম বি, এই যে শীর্ষবিন্দুটি এটির নাম দিলাম সি, আর এখানে শীর্ষবিন্দুটির নাম দিলাম ডি। তাহলে একটি আয়তাকার ছবির 4টি শীর্ষবিন্দু থাকে। এবার পরিসীমা কি করে বের করব? ধরে নাও আমরা এতে আছি, এ থেকে ধার বরাবর হেঁটে আমি বিতে গেলাম। আবার বি থেকে ধার বরাবর হেঁটে আমি সিতে আসব। সি থেকে ধার বরাবর হেঁটে আমরা ডিতে আসব। ডি থেকে আবার এতে ফেরত যাব। তাহলে এই যে ধার বরাবর যেখান থেকে আমরা শুরু করেছি, সেখানে ধার বরাবর হেঁটে যাওয়া, সেটাই হচ্ছে এর পরিসীমা। বোঝাতে পারলাম? এই জন্য দেখো, আমার আয়তাকার চিত্রের পরিসীমা এরকম হবে যে প্রথমে আমরা এখান থেকে এতটুকু যাব। তাহলে সেটা কত? 1 সেন্টিমিটার। এই জন্য 1 সেন্টিমিটার নিয়েছে। তারপরে প্লাস, কেন কি আমরা এই ধার বরাবর হাঁটবো, তাহলে প্রত্যেকটা কিন্তু যোগ হবে। আবার এখান থেকে হেঁটে আমরা এই বিন্দুতে আসব। তাহলে এখান থেকে প্রস্থ বরাবর আসবো ওয়াই সেন্টিমিটার, প্লাস আবার এখান থেকে আমরা এখানে আসব, সেটা কত? 1 সেন্টিমিটার। আবার এখান থেকে যেখানে শুরু করেছিলাম সেখানেই ফিরে যাবো, অর্থাৎ প্রস্থ বরাবর যাবো, তাহলে ওয়াই সেন্টিমিটার। এবার এখানেও 1 সেন্টিমিটার, এখানেও 1 সেন্টিমিটার। দেখতে একই, এই দেখতে একই এটাকে বলা হয় সদৃশ। মানে দেখতে একই, এটাকে বলবো সদৃশ। এবার এক্স এক্সের যোগফল কত হবে? এই এক্সের সামনে কোনো সংখ্যা নেই, এখানে মনে মনে আমরা 1 ধরবো। এই এক্সের সামনে কোনো সংখ্যা নেই, আমরা এর সামনে 1 ধরবো। তাহলে এর 1 যোগ করলে কত হবে? 2 পাবো। ওকে, 2 পাবো। আচ্ছা, এই লাইনটাকে হয়তো 2 বার লিখেছে, দেখো 2 বার লিখেছে, এই লাইনটিকে 2 বার লিখেছে। তাহলে 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার যোগফল হচ্ছে 2x সেন্টিমিটার।
আবার ওয়াই সেন্টিমিটার যোগফল হচ্ছে এর সামনে 1 এর সামনে 1, তাহলে 2y সেন্টিমিটার, অর্থাৎ শর্ট ফর্মে সেমি বলবো। এবার আমরা কি করব, এই সেমিটাকে আলাদা করে রাখবো, তাহলে 2x প্লাস 2y সেমিটাকে ব্র্যাকেটের বাইরে করব। তাহলে আমরা 2x সেমি প্লাস 2y সেমিকে আমরা এইভাবে লিখতে পারি, সেমিটাকে বের করে বাইরে রাখলে পরে ব্র্যাকেট নেব 2x প্লাস 2y। আয়তক্ষেত্রের পরিসীমাতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে y সেন্টিমিটার। বলছে চলরাশি না ধ্রুবক। দেখো ধ্রুবক কিন্তু সবসময় নির্দিষ্ট হয়, আর চলরাশি কিন্তু বারবার পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা অ্যান্সার কি দেব, বলছে দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে y সেন্টিমিটার। তাহলে এখানে চলরাশি কিন্তু x আর y কিন্তু বারবার পরিবর্তন হবে। কেন কি এখান থেকে এটা যদি আমি এক্সের জায়গায় 5 বসাই তাহলে 5 সেন্টিমিটার হতে পারে, 10 সেন্টিমিটার হতে পারে। যেমন প্রত্যেকটি খাতা কিন্তু আলাদা আলাদা মাপের থাকে, রাইট, ছোট বড়, কিন্তু প্রত্যেকটি কিন্তু আয়তাকার। এরকম আমাদের বই কিন্তু আয়তাকার, মোবাইলের দেখবে ছোট মোবাইল বড় মোবাইল প্রত্যেকটা কিন্তু আয়তাকার। তাহলে এটা তো বারবার পরিবর্তন হচ্ছে, যেটা বারবার বদলাচ্ছে সেটাকে আমরা বলবো চলরাশি। তাহলে এখানে আমরা লিখব চলরাশি। এবং 2, এই যে এক্স ওয়াই তো চলরাশি, কিন্তু 2 দেখো নির্দিষ্ট। কেন কি প্রত্যেকটি আয়তাকার ছবির যে কোনো ছবির আমরা এই দুই সাইড কিন্তু সবসময় সমান পাবো। তাহলে দুটো করে সাইড সমান, এই জন্য 2। প্রস্থ কিন্তু সবসময় সমান। যেমন এই দেশলাইয়ের বক্সটা যদি আমরা দেখি তাহলে দেখো এটা কিন্তু সমান, এই সাইড দুটো কিন্তু সমান। এই জন্য দৈর্ঘ্য যেহেতু সমান দুই সাইডে, এই জন্য 2x প্লাস 2y। এটাকে পরবর্তীতে তোমরা এভাবেই পাবে 7, 8-এ গিয়ে, যে 2কে বাইরে রেখে কমন নিয়ে x প্লাস 8, মানে 2কে কমন নেওয়ার পর 2কে বাইরে করার পর তাহলে থাকবে x প্লাস y এত সেমি। এই যে দেখো 2 কিন্তু দুজনের মধ্যেই আছে। তাহলে এই যে 2র কথা বলেছে, 2 কিন্তু পরিবর্তনশীল হয়ই না, এটা কিন্তু নির্দিষ্ট। মানে যে কোনো আয়তাকার খাতা নিয়ে আমরা স্কেল নিই, তাহলে স্কেলও দেখব যে এই যে দেখো স্কেল কিন্তু একটা আয়তাকার, রাইট। এই কিন্তু এদের দৈর্ঘ্য কিন্তু সবসময় সমান দুই সাইডে, আবার প্রস্থ দুই দিকে কি সমান। এই জন্য এটা নির্দিষ্ট, এটা চেঞ্জ হয় না, মানে পরিবর্তন হয় না। তাহলে এটাকে আমরা বলবো ধ্রুবক। কিন্তু 2x প্লাস 2y সেমি হচ্ছে এটা চলরাশি। আমরা একটু আগেই দেখলাম যে এটি হচ্ছে চলরাশি। যে কোনো আয়তাকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ জানা থাকলে এই নিয়ম থেকে সহজেই তার পরিসীমা আমরা পাব। এই জন্য কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ জানতে হবে, তাইলেই কিন্তু আমরা পরিসীমা বের করতে পারবো। এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 7-এ 5.1 করব। নিজে করি 5.1 পার্ট 7।